এই তান্ত্রিক মহিলাটি কালচক্রের সন্ধান পাওয়ার জন্য একটি বাজ পাখিকে নিজের বশে করে নেয় এবং কালচক্রের খোঁজে তাকে পাঠিয়ে দেয়। তখন সেই বাজ পাখিটি জঙ্গলে গিয়ে এক বামন মহিলার ওপর হামলা করে, কারণ কালচক্রটি তারই কাছে ছিল। তখন সেই বামন জাদুকরী নিজের মন্ত্রশক্তির সাহায্যে বাজ পাখিটির ওপর হামলা করে, যার ফলে বাজ পাখিটি মন্ত্রবন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। এরপর সেই বামন মহিলা সেখান থেকে চলে যায়। এদিকে নন্দিনী যখন বাজ পাখির পালকটিকে ছটফট করতে দেখে, তখন সে বলে ওঠে, এই পালকটি এমন ছটফট করছে কেন? তখন তান্ত্রিক বলেন, কেউ বাজ পাখিটিকে নিজের মন্ত্রবন্ধনে বন্দী করে নিয়েছে। এরপর তারা হাত জোড় করে প্রার্থনা করতে শুরু করে। এদিকে সেই বামন মহিলা যখন জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল, তখনই বাজ পাখিটি মন্ত্রবন্ধন থেকে মুক্ত হয়ে পুনরায় ফিরে আসে, যা দেখে সেই বামন মহিলা ঘাবড়ে যায় এবং বলে, বাজ পাখির হাত থেকে যদি কেউ আমাকে বাঁচাতে পারে তবে তা একমাত্র কালচক্রই পারবে। তাই বামন মহিলাটি কালচক্রের দিকে ছুটতে থাকে এবং একটি পাথর সরাতে শুরু করে, কারণ কালচক্রটি ঠিক তারই নিচে ছিল। তারপর সেই বামন কালচক্রটিকে নিজের হাতে তুলে নেয়। ঠিক তখনই বাজ পাখিটি যেমনই বামন মহিলার ওপর দিয়ে উড়ে যায়, অমনি তার পালক কালচক্রের উপরে এসে পড়ে, যার ফলে নন্দিনী এবং তান্ত্রিক মহিলাটি কালচক্রের সন্ধান পেয়ে যায়।